নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে এবং ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শোনো। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে তোমরা আমার ভিডিওটাকে স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমাদের হিন্দু সনাতন ধর্মটা সবথেকে উঁচু ধর্ম। কেন বলি জানো? তার কারণ সায়েন্সকে ভিত্তি করে আমাদের হিন্দু সনাতন ধর্ম। হ্যাঁ গো, একদম ঠিক। আজকের পর থেকে তোমরা আমি যেই কথাগুলো বলবো একটু রিলেট করে রেখো সায়েন্সের সাথে, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যেই রোগের উপশম সায়েন্সের কাছেও থাকে না, সেটাও কিন্তু হিন্দু সনাতন ধর্মে আছে। কেন বলছি চলো বলি। তার আগে ভগবানকে কেন্দ্র করে তো কিছু কথা বলতেই হবে, কারণ এটাও এর সাথেই রিলেটেড। চলো বলি। মাতা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেছিল, কারণ সে ভগবান শিবের মতন বর চায় এবং তার জন্য সে উপবাস করেছিল, অর্থাৎ উপোস করেছিল। উপবাসে থাকাকালীন মাতা পার্বতী কি খেত জানো? বিল্লপত্র, অর্থাৎ বেল পাতা। হ্যাঁ, শুকনো বেল পাতা খেত। এছাড়া কিন্তু কিছু গ্রহণ করেনি। এবং একটা সময় সে ভগবান শিবকে প্রাপ্ত করেছিল স্বামী রূপে। শুকনো বেলপাতা খেতে বলে মাতা পার্বতীর অপর নাম অপর্ণাও পড়েছিল। তোমরা হয়তো অনেকেই জানবে না, তাই আমি বললাম। এইবার এর সাথে সায়েন্সের বা শরীর খারাপের কি সম্পর্ক, চলো তাও বলি। আজকের ডেটে ক্যান্সারেরও সঠিকভাবে ওষুধ বের করতে পারেনি। অ্যাম আই রাইট? তো থার্ড স্টেজে চলে গেলে ক্যান্সার কিন্তু ঠিক হতে চায় না। খুব লাকি একজন দুজনই পার্সেন্ট থাকে যারা কিনা থার্ড স্টেজে গিয়ে ক্যান্সার আর ঠিক হয় না। আমাদের হিন্দু সনাতন ধর্মে সবসময় এটা শেখানো হয়েছে, ভগবানের পুজো করার সময় উপোস থাকতে হয়, তাই তো? অপরদিকে আমি কেন হিন্দু সনাতন ধর্মকে সায়েন্স রিলেটেড বলছি, তার কারণ সত্যি আমাদের হিন্দু সনাতন ধর্মটা সায়েন্সকে বেস করেই হয়েছে। ক্যান্সারের একটা ওষুধ পাওয়া গেছে, যেটা সবার ঘরে আছে, সবার শরীরের মধ্যে আছে। কি জানো? সেটা হলো উপোস। হ্যাঁ, ক্যান্সারের সবথেকে বড় ওষুধ হলো উপোস। উপোসের মাধ্যমে ক্যান্সারের সেলগুলো শেষ হয়ে যায়। এবার দেখো, ভিতরে অনেক এর রিলেটেড অনেক কথা আছে, ভিতরে অনেক সেল থাকে যেটা কিনা ক্যান্সারের ওই সেলগুলোকে খেতে থাকে। এটা আমার টপিক নয়, ওটা যারা সায়েন্স নিয়ে সায়েন্স রিলেটেড বলবে বা মেডিকেল নিয়ে বলবে তারা বলবে। আমি তো ধর্ম নিয়ে বলি, আমি জাস্ট হালকা একটু ছুঁয়ে দিলাম। সার্চ করবে, সব কথা আমি বললেই বিশ্বাস করার দরকার নেই। ইউটিউবে সার্চ করবে, গুগলে সার্চ করবে, ক্রোমে সার্চ করবে, করে দেখবে। শুধুমাত্র ক্যান্সার নয়, যে কোনো প্রকার রোগ, যেমন মেয়েদের সিস্ট হয়, মাসিক ধর্মের প্রবলেম হয়, পিসিওডির যে প্রবলেমটা থাকে মেয়েদের, সঠিকভাবে মাসিক হতে চায় না, সেই রোগেরও মেডিসিন, সব থেকে বড় মেডিসিন হলো উপোস। মানুষ যদি সুস্থ থাকতে চায়, তার জন্য তাকে উপোস থাকতে হয়। অথচ দেখো, আমাদের হিন্দু সনাতন ধর্মে পূর্ব থেকে চলে আসছে ভগবানের আরাধনা করার আগে উপোস থাকতে হয়। তো কেন বলবে না হিন্দু সনাতন ধর্ম সবথেকে উঁচু ধর্ম? আমি দেখি ইউটিউব বা ফেসবুকে, তোমরাও দেখো নিশ্চয়ই, দেখবে হিন্দু সনাতন ধর্মকে ছোট করার জন্য কম কম কিন্তু বলে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইছি, তোমাদের ধর্ম যদি এতই উন্নত হয়, তোমাদের ধর্মে মেয়েদের পুজো কেন হয় না?
কেন হবে? মেয়েদের পায়ের তলায় পিষতে হবে যে। তোমাদের ধর্ম সায়েন্স রিলেটেড কেন হয় না? যেটা থেকে মানুষ শিখতে জানতে পারবে, যেটা থেকে মানুষ সুস্থ হতে পারবে। ক্ষমতা নেই। কারণ হিন্দু সনাতন ধর্মের উপরে কোনো ধর্মই হয় না। হিন্দু সনাতন ধর্ম পূর্বেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কেউ মানুক আর না মানুক। তোমাদের কি বলবো, মানে এগুলো না তাহলে পলিটিক্সের ব্যাপার হয়ে দাঁড়াবে। আমাদের হিন্দু সনাতন ধর্মে গ্রন্থাগার থাকতো, গুরুকুল ব্যবস্থা ছিল, সেই গুরুকুল ব্যবস্থাটাকেও তুলে দিয়েছে ইংরেজরা। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমাদের যাতে অশিক্ষিত বানাতে পারে। আর যারা শিক্ষিত হবে, তাদের এডুকেশনে শিক্ষিত হবে, তারাই কেবলমাত্র তাদের চাকরগিরি করতে পারবে। এবং সেই কারণের জন্যই কিছু সংখ্যক ইংলিশ মিডিয়াম খোলা হলো এবং তারপর গুরুকুলগুলো বন্ধ হয়ে গেল। আমাদের প্রত্যেক কটা একটা সময় ছিল, আমাদের প্রত্যেক পাড়াতে গলিতে গলিতে একটা করে গুরুকুল থাকতো এবং গুরুর কাছে শিক্ষা আমরা গ্রহণ করতাম। এবং প্র্যাকটিক্যাল, আজকের ডেটে না, আজকের ডেটে আমরা এমএ পড়ছি, বিএ পড়ছি, বলো কি শিখেছো? বলো কি শিখেছো? কিচ্ছু না, জাস্ট একটা ডিগ্রি হাতে পেয়েছি। যদি চাকরি পেতে হয় তার জন্য আলাদা পড়াশুনো করতে হবে, প্র্যাকটিক্যাল জিনিস বলছি। এমএ বিএ পড়ে কোনো চাকরি পাওয়া যাবে না, তার জন্য আলাদা পড়াশুনো করতে হবে। এমএ বিএ পড়ার পরও মাস্টার ডিগ্রি নিতে হবে, নেট কোয়ালিফাইড হতে হবে অনলি ফর টিচার বা কলেজের লেকচারার হতে গেলে। আর অফিস জব করতে গেলে সেটা তো আলাদাই। ডক্টর হতে গেলে সেটাও আলাদা করতে হবে। সাধারণ এডুকেশনে কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু পূর্বে যে গুরুকুল ছিল, সেখানে একটা চাষির ছেলে, একটা রাজার ছেলে সমানভাবে পড়তো, তাদের আলাদা পড়তে হতো না। আজকের ডেটে যেসব মা বাবার পয়সা আছে, তারা কিন্তু মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য লাইনে যেখানে চাকরি পাওয়া যাবে সেই সমস্ত নিয়ে তারা পড়াশুনো করায়। এটা আলাওয়া গ্র্যাজুয়েট তো হতেই হবে, গ্র্যাজুয়েটেরা একটা ডিগ্রি না থাকলে তো অশিক্ষিত বলবে। তারপরে গ্র্যাজুয়েশনের পর তারপর মা বাবারা পয়সা খরচা করে এই সমস্ত জিনিস করতো। আগেকার গুরুকুলে কিন্তু এই সমস্ত কোনো ব্যবস্থা ছিল না, সবাই সমানভাবে শিক্ষা গ্রহণ করবে, এই সমস্ত জিনিসগুলো ছিল। তাও আমাদের হিন্দু সনাতন ধর্মেই ছিল, সেই সমস্ত জিনিসগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। এই তো ব্যবস্থা। আগেকার দিনের গুরুকুলে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে দৈনন্দিন জীবনটা কেমন করে চলতে হয় সেই সমস্ত বিষয়ে কিন্তু বলানো হতো, শেখানো হতো। আজকের ডেটে কিন্তু সেই সমস্ত জিনিস এখনো পর্যন্ত আসেনি। আর সেটা শুধুমাত্র ছিল হিন্দু সনাতন ধর্মে। হ্যাঁ, কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়। এখন কি আমাদের তো আলাদা করে স্কুলে ভর্তি করতে হয় মেয়েদের ক্যারাটে শেখার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য। তখন কিন্তু ওইরকম ছিল না, তখন একটা গুরুকুলেই সব শিক্ষা দেওয়া হতো এবং সেই গুরুকুলটা শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মেরই ছিল, আলাদা কিন্তু কোনো ধর্মের ছিল না। এত যে ধর্ম রিলেটেড কথাগুলোও যে বলে মানুষে, কি যে বলে আমি বুঝে পাই না। একটাও সায়েন্সের ভিত্তি করে নয়। শূন্যের আবিষ্কারটাও এইখানেই হয়েছিল। কোন ধর্মে শূন্যের আবিষ্কার করেছিল? শূন্য যদি না থাকে কোনো সংখ্যারই মাহাত্ম্য থাকবে না, অথচ শূন্যকেই আমরা পাত্তা দিই না, তাই তো? যাই হোক, এটা তো সায়েন্স রিলেটেড, এগুলো আমার টপিক নয়। আমার টপিক হলো এটাই, হিন্দু সনাতন ধর্মের মাধ্যমে আমরা যা কিছু শিখতে পারি সেটা হয়তো অন্য কোনো ধর্মের মাধ্যমেই আমরা শিখতে পারি না। হিন্দু সনাতন ধর্মে পূর্ব থেকে হয়ে আসছে ভগবানের আরাধনা করার আগে শুদ্ধ বস্ত্রে থাকতে। তোমাদের আমি প্র্যাকটিক্যালি বলি, একদিন কি হয়েছে, আমরা প্রায় পুরীতে যাই। তো পুরীতে যাওয়ার সময় আমাদের সব সময় মানে ট্রেনে যাচ্ছি।
তো ট্রেনে গিয়ে আমাদের একটুখানি মানে অভ্যাস আছে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, তো ওটাও স্যানিটাইজ করে নিই একবার করে। তো ওই সময় বলল, একটা জেঠিমা নিচে বসেছিল, তো উনি বলল যে তখন শীতকাল ছিল, তো উনি বলল যে উনি এত ঠান্ডার মধ্যেও ওনাকে কিন্তু ডেলি স্নান করতে হয়, যেটা আমাদের হিন্দু সনাতন ধর্মে কিন্তু রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র এবং নিজের শরীরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং তার সাথে সাথে উপোস করতে হয়। ওই জেঠিমাটার কিন্তু ক্যান্সার ছিল এবং ডক্টর ওনাকে বলেছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, উপোস করতে, অনেক কিছু যেটা আমাদের হিন্দু সনাতন ধর্ম পূর্ব থেকে শিখিয়ে আসছে। আজকের ডেটে আমরা কিছু মানি না, খেয়ে দেও পুজো চলবে। আজকালকার পুরোহিতরাও এইরকম, খেয়ে দিয়ে কী হয়েছে, একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। তো বন্ধুরা, যতটুকু জানা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। যদি কোনো টপিকের উপর তোমাদের জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিডিও বানানো। তো আজকের মতন টাটা।